হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠে দেখো বিছানাটা আমি ভালোভাবে গুছিয়ে নেব সুন্দর করে, তারপর চা করব। তো যাই হোক, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে এই জানালাটা খুলে দেব। তারপর চলে যাব রান্নাঘরে। তো সকালে চা করে খাওয়া হয়ে গেছে, ওটার ভিডিও করা হয়নি। তো এখন আমি বানাবো ওটসের খিচুড়ি, হেলদি এবং টেস্টি। ওটসের খিচুড়ি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সবারই, বাচ্চাদের বলো বড়দের বলো, সবারই খাওয়া খুব ভালো। তো দেখো, প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে। তারপর 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি সবজি কেটে রেখেছিলাম, সবজি খিচুড়ি বানাবো, তাই দিয়ে আলু, কুমড়ো আর গাজর। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন সবজি অ্যাড করতে পারো এখানে। তো এখন সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। আর ওটসের খিচুড়িটা করছি কারণ এখন ওটসের খিচুড়ি খাওয়াটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, যেহেতু তার জন্য আমার দুজনের খাওয়া হয়ে যাবে সকালকার। আর যে তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা আর জিরে আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর এটার সঙ্গে একটু কষা কষা করে নেব। আর এটা আমি একদম অল্প তেলে রান্না করছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ মতন মসুরির ডাল, আর এখানে দিয়ে দিব 1 কাপ মতন ওটস। তো 1 কাপ ওটস দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এখানে দিয়ে দিব হলুদ হাফ চামচ মতন, আর 1 চামচ মতন লবণ। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। তো আমি এখানে সেদ্ধ হওয়া, যতক্ষণ না সেদ্ধ হবে ঢাকা দিয়ে নাড়তে থাকবো আমি, কারণ এটা লেগে যেতে পারে। তো দেখো, আমাদের ওটসের খিচুড়ি রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও।